শুভ সকাল। আর দেখেছো বন্ধুরা, যে কালকে যে 4টে লুচি আর পায়েস টুক ছিল, তো 2 মেয়েকে ভাগ করে দিয়েছি, খাচ্ছে। আর আমি কিন্তু বিড়িগুলো কালকে নষ্ট হয়ে গেছে, সেই বিড়িগুলো বেছে বেছে সেই প্যাকেট করতে বসলাম। আর আজকে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে জানো, মানে এত দেরি করে উঠেছি না, 7:30 বেজে গেছে জানো। 5টা ঘুম ভেঙে গেছিলো, কখন মনে হয় শুয়ে পড়েছি। তোমাদের দাদা ভাইরা যে কাজ নেই। আর দেখো মেয়েরা স্কুলে চলে গেছে, কোনো কিছু দেখায়নি। তো ঠাকুর কিন্তু আজকে আমি পুজো দিলাম, আর ছোটো মেয়ে কিন্তু সকালবেলা দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে, আজকে সোমবার, আজকে কাজ নেই, তো আমাপতি লেগেছে। তো আমাপতির দিন আর এই কোনো কাজ টাজ হয় না, মানে এই সব কাজ হয় না। ধরো যাই হোক, এই সব কাজে কোদাল চালানো বা ইটের গাঁথনি বাঁথনি থাকে, তো ওই জন্য একটা দিন বাদ দেয়, প্রথম দিনটা এই কাজটা বলে হয় না, মিস্ত্রিরা বলছিল। তো কেউ যায় না, তো ওই যায়নি। আর এই দেখো আজকে রান্না করব পটলের রসা। আর বেলা হয়ে গেছে গো, তো বিড়ি দিলাম, তারপরে সব কাজ টাজ করলাম। এমনি উঠতে দেরি হয়ে গেছে, কাঁচা ধোয়াও করেছি, তো কোনো কিছু ভিডিও দেখানো করা হলো না আজকে। কেন মেয়েরা বাড়ি নেই, তো মেয়েরা বাড়ি থাকলে ঠিক সব দেখাতে পারতাম। আর এই দেখো আমাপতিতে কিন্তু আমরা আমাপতিতে অতটা মানি না, মানে এমনি মাটি ঠাটি খুঁড়ি না বা গাছ টাছ টেনে টুনে কিছু তুলি না, কিন্তু কাঁচা ধোয়াটা আমাপতিতে করি। যেদিনকে আমাপতি ছাড়ে আমাদের, সেদিনকে আমরা কিচ্ছু করব না। এই দেখো আলু কটা ভাজা হয়ে গেছে, পটলটা ভাজছি। তো দেখো শুধু এক তরকারি ভাজি করবো আজকে, আর দেরি হয়ে গেছে করতে গেলে, আরও দেরি হয়ে যাবে। আর রাতের বেলা যাই হোক একটু ভাজাভুজি করে নেবো। আর এই দেখো এত গরম লাগছে, এত গরম পড়েছে গো, রান্না করতে কি কষ্ট হচ্ছে। আর জানো তো মাথা চুলগুলো পুরো ভেজে আমার। তো স্নান করে উঠেই যেন পুজোর বাসন কটা মাজলাম। এমনিতেই মাথা ঘষেছি, আর এই যে ভিজা মাথায় থাকলে মানে আরও খুব হয় পরে। এই যে আমি এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কালকে রাতে আমি ভয়েস দিতে পারিনি, কেন রাতে ভয়েস দিলে পরে অসুবিধা হতো, এডিট করে থুয়েছি। আর এই দেখো ভয়েস কিন্তু কাছে ফোন থেকে একটু সকালবেলা দিচ্ছি। আর এই যে ভাত বাড়বো, তো দেখি আমার মেয়েরাও চলে আসলো স্কুল থেকে, তো তাড়াতাড়ি চলে এসছে মেয়েরা, আর একসাথেই দেখো খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বসে রয়েছে, তো মেয়েরা আসলে বলে আমি এবার মেয়েদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো কিছুই দেখায়নি। আর এই দেখো তো ঘুমিয়েছিলাম, তোমাদের দাদাভাই আবার কি মনে হলো, এখন আর সেরকম চা করে না, আজকে আবার দেখি চা করলো। তো এই যে চাটা খেয়ে নিই। আর এই দেখো মাথা ব্যথা কিন্তু এখনও আলানো, মানে ঘুম থেকে বিছানার মধ্যে থেকেই চাটা খাচ্ছি। বিকালে একটু শুয়েছিলাম, আর অনেকটাই ঘুমিয়েছি কিন্তু। আর আজকে বুধবার, বড় মেয়েও পড়তে গেছে, ছোটো মেয়েও পড়তে গেছে। আর দেখো আমার চোখের থেকে ঘুম ছাড়ছে না। তো এই যে বিছনা টিছনা গুছিয়ে ঘরদোরগুলো ঝাড় দিচ্ছি। আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখো আর ভিডিও কিন্তু অনেকটা করেছিলাম গো, বিছনা গুছানো, ঘর তো ঝাড় দেওয়া। তো তোমাদের দাদাভাই কেমন করে করেছে ওইগুলো, মানে অন হয়নি ক্যামেরাটা, ভিডিওই হয়নি। আরে দেখো মাজাটা কিন্তু আবার ব্যথা ব্যথাই করছে গো, নিচু হয়ে ঝাড় দিতে খুব কষ্ট হয় জানো তো। আর এই যে এর মধ্যে এই যে বৃষ্টি পড়ছে, আমার ঘর দোরগুলো কিন্তু কেমন ভিজে গেছে গো, ভালো লাগছে না, আর জল পড়লে আরও হয়ে যাচ্ছে। আর এই দেখো সন্ধ্যা মালতী ফুলগুলো না কি সুন্দর ফুটেছে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু পড়ে আসলো, এসে তাড়াতাড়ি করে জামাটা প্যান্টটা ছেড়ে নিল, ছেড়ে এই দেখো ও গোপালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ননি আর গোপুকে নিয়ে। মানে ও না খুব ভালোবাসে জানো তো। এই যে আমার ছোটো মেয়ে কিন্তু মানে ওদের স্কুল থেকে এসে আগে ওর খেয়াল ওইদিকে গোপু আর ননির দিকে। আর এদিকে সন্ধ্যাবাতি দিল মেয়ে, সকালেও দিয়েছে, দুপুরের পুজোটা কিন্তু আমি দিয়েছি। তো তোমাদের দাদাভাই আজকে আম নিয়ে এসেছিলো। আর এই বছরে কিন্তু জানো তো এত আমের দাম সস্তায় গেছে, তোমাদের দাদাভাই কিন্তু
আম আনিনি। তো আমার একটু রাগ হয়েছিল, কেন তোমাদের দাদাভাই আম ভালোবাসে না, আর আমটা কিন্তু আমি খুবই ভালোবাসি। আর এই যে কাঁঠাল দেখছো, তোমাদের দাদাভাই কিন্তু কাঁঠালের খুব মানে প্রিয়। এই একটা কাঁঠাল কিন্তু তোমাদের দাদাভাই একাই খেয়ে নিতে পারে, কিন্তু আম খেতে চায় না। তো একটু আধটু খায়, আগে কিন্তু সেরকম খেত না। তো দুটো আম বানিয়েছি, দুটো আম ধুয়ে দিয়েছি। আর এই যে কাঁঠালটা ভাঙছি, তো কাঁঠালটা দেবো তোমাদের দাদাভাইকে। আর এই দেখো মেয়ে কিন্তু সেই সন্ধ্যাবাতি দিচ্ছে, তো অনেক টাইম লাগে কিন্তু সন্ধ্যাবাতি দিতে। আর তখন ধরো আমি দুপুরে বসেছি পুজো দিতে, তো পুজো দিতেও কিন্তু অনেক টাইম লাগে। আর আমার না কি বাদো বাদো লাগছে, কেন গোপালের পুজো তো আমি সহজে দিইনি। মনে হয় একবার দিয়েছিলাম নাকি দিদি বাড়িতে, নাকি যাই হোক আমাদের ওই বাড়িতে। তাছাড়া কিন্তু আমার মানে খুব মানে বাদো বাদো লাগছিলো। আর আমার মেয়ের কিন্তু অভ্যাস, কী সুন্দর পুজো দেয় জানো তো আমার ছোটো মেয়ে। আর কী সুন্দর টেনে টেনে করে নেয়, মানে একটু ও থাকবে খাটের পরে, যদি দেখে হয়েছে, ও এসে আগে কী সুন্দর জামাটা ছেড়ে আগে নিয়ে নেয়। সকালবেলায় তো উঠতে দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে আজ ঘুম থেকে উঠতে। তো দেখি আমার মেয়ে ডাকতে ডাকতে উঠে পড়ে, যে এই মেয়ে ওঠে না জানো তো। আর সকালবেলা তো আগের দিন তো 6টার সময় তো এক ডাকেই উঠে পড়বে। আর এই যে এমনি সময় কিন্তু সহজে ওরা ঘুম থেকে ওঠে না। আর এই দেখো কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো ভেতরের একটা বিচির আবার একটা থাকে, ওটা ছাড়িয়ে দিলে কিন্তু পেট মানে খারাপ হয় না। আর ওটা যদি পেটে যায় না, তাহলেই কিন্তু মানে পেট খারাপ হয়। আর এই দেখো তোমাদের দাদাভাইকে যে কাঁঠালগুলো দিয়েছি না, দেখছি না, ওর থেকে কিন্তু আরও মানে অতগুলোই খেয়েছে। খুব ভালো খাই গো, আমার শুধু ভয় করে জানো তো। তো সহ্য করতে পারলে ভালো। আর আমার মেয়েরাও কিন্তু ভালো খায়। তো ছোটো মেয়ে দেখছি এখন আর খাচ্ছে না কাঁঠালটা, তো ছোটো মেয়ে যে কাঁঠালটাও খায়নি। আর আমিও মুখে দিয়ে দেখিনি, কিন্তু আমি যদি একদম শক্ত হয় তো 1 পিস 2 পিস খায়, তো এই যে খায় না কাঁঠাল। আর বন্ধুরা, তো তোমরা ওই যে আমার খাটে না, ওগুলো কিন্তু নোংরা না, ওগুলো দাগ হয়ে গেছে গো, ওগুলো ডললেও ওঠে না। তো ওই যে তোমাদেরকে আমি আবার একদিন দেখিয়ে দেবো, ওই দাগগুলো ডললে ওঠে না। আমি অনেক করেছি, বরঞ্চ এর আগে একদিন আমি যখন বাড়ি মানে ছিলাম, ন্যাকড়া দিয়ে হালকা করে জল ভিজিয়েও দেখেছি, ওই দাগগুলো ওঠে না। তো দেখে মনে হয় কেমন লাগে সত্যি। আর এদিকে দেখো পুচকুটা এসছে, ওর দিদিরা খেলা করছে, আর আমি পাতা কাটছি। তো আজকে শুকনো পাতা কাটছি। তো এই যে বিড়ি কিন্তু দিয়েছিলাম ফেলে টেলে, ধরো অত বিড়ি নষ্ট হয়ে গেছে, সে আর বলার কথা নেই। শুভ রাত্রি, ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো।